अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি রমজানুল মুবারকের স্পেশাল ট্রান্সমিশন নিয়ে। রমজানুল মুবারকের রহমতপূর্ণ বরকতপূর্ণ সময়ে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে ইয়া আইয়ুহান নাস। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খুশামদিদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের বিশেষত্ব হচ্ছে যে এই অনুষ্ঠানে আমরা প্রত্যেকটি পর্বে আল্লাহ পাক জাল্লা ওয়ালার পবিত্র কালামুল্লাহ হতে ওই সকল আয়াত, তার তর্জমা, তার অনুবাদ, তার ব্যাখ্যা, তার শিক্ষা আমরা অর্জন করি, যেই আয়াতে করিমায় মহান আল্লাহ পাক সম্বোধন করেছেন সমগ্র মানব জাতিকে। তো আজকেও ইনশাআল্লাহ আমরা একটি আয়াতে করিমা, তার ব্যাখ্যা শ্রবণ করব। তার আগে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি দুরুদ ও সালাম পাঠ করার একটি হাদিসে মুবারকা শ্রবণ করি, যাতে আমাদের আকা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, আউলান নাসি বিয়াউমিল কিয়ামতি আকসারুহুম আলাইয়াস সালাহ। প্রিয় নবীজি বলেন, কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটতম ব্যক্তি সেই হবে যে আমার প্রতি অধিক হারে দুরুদে পাক পাঠ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি দুরুদে পাক পাঠ করার বরকত কি, যে কিয়ামতের ভয়াবহ সময়ে ওই বান্দার নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের নৈকট্য লাভ হবে। যার নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের নৈকট্য লাভ হবে, তার আর কিয়ামতের পেরেশানি থাকবে না। তার কিয়ামতের পেরেশানি সুখের মধ্যে কনভার্ট হয়ে যাবে, সুখের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গত এপিসোডে আমরা সূরা আরাফ আয়াত নাম্বার 158 এর প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখরি রসুল এবং সমগ্র মানব জাতির জন্য তিনি রসুল হিসেবে প্রেরিত হয়েছিলেন সে সম্পর্কে আমরা জানার সৌভাগ্য অর্জন করেছিলাম। সেই আয়াতে কারিমায় আল্লাহ পাক জাল্লা ওয়ালা আরও হুকুম দিয়েছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নবিয়্যিল উম্মি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? আল্লাহ পাক বলেন, ঈমান আনো আল্লাহ ও তার রসুল পড়াবিহীন অদৃশ্যের সংবাদদাতার উপর, আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ পাক ইরশাদ করেন, যিনি আল্লাহ ও তার বাণী সমূহের উপর ঈমান আনেন এবং তারই গোলামি করো, তারই অনুগত্য করো, তাকেই অনুসরণ করো, তবেই তোমরা পথ পাবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমায় ওয়াত্তাবিউহু অর্থাৎ আপন হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইত্তিবা করার জন্যে, আপন হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জাল্লা ওয়ালা আরেকটি জায়গায় ইরশাদ করেন না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই হচ্ছে সর্বোত্তম কাজ। আল্লাহু আকবার। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতে কারিমায় ইত্তিবা করার ব্যাপারে, প্রিয় নবীকে অনুসরণ করার ব্যাপারে হুকুম আদেশ দেয়া হয়েছে। কোরবান যান সাহাবা ইকরামদের প্রতি, তারা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি দিককে তারা অনুকরণ করতেন। ইসলামের প্রথম খলিফা হজরতে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইত্তিবায়ে রসুল পাকের অনুসরণের কেমন অবস্থা ছিল, সারাটা জীবন নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যা করেছেন তা তিনি করতেন। প্রিয় নবীর মহব্বতে, প্রিয় নবীর ভালোবাসায় সারাটা জীবন প্রিয় নবীজিকে অনুসরণ করেছেন।
এমনকি প্রিয় দর্শক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমের অবস্থা এমন ছিল, তিনি চাচ্ছিলেন যে মৃত্যুর সময়ও যাতে আমার মৃত্যু সেই সময় হয় যে সময় আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়েছিল। সুবহানাল্লাহ, আমার মৃত্যুও সেই বয়সেই হোক যেই বয়সে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়েছিল। আমার কাফনের কাপড়ও ততটুকুই হোক যতটুকু আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড়ে কাফন দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক মণ্ডলী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ওয়াফাতের কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত আম্মাজান, তার নয়নের মণি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফনে কয়টা কাপড় ছিল এবং তার ওয়াফাত কোন দিন হয়েছিল? অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা চাচ্ছিলেন, এর ইচ্ছা ছিল যে আল্লাহ করুক যে আমার মরণও সেই দিন হোক, আমার কাফনও ততটুকুই হোক যতটুকু প্রিয় নবীজির হয়েছিল, যাতে জন্ম হতে মৃত্যু পর্যন্ত সকল কিছুতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হোক, আয়াতের উপর আমল হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের তৃতীয় খলিফা হযরতে ওসমান জিন নুরাইন, যাকে জামিউল কোরআন উপাধি দ্বারা ভূষিত করা হয়েছে, আল্লাহু আকবার, তার ইশকে রসুলের কথা কি বলবো প্রিয় দর্শক। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার অজুর জন্য পানি চাইলেন, তিনি অজু করলেন, অজু করে মুচকি হাসলেন। এরপর আপন সাথীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো আমি কেন ওযু করলাম, আমি কেন মুচকি হাসলাম? তারা বলল, আমরা জানি না। এর উত্তরে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একদা আমার আকা ও মওলা মুহাম্মদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই জায়গায় অজুর জন্য পানি আনিয়েছিলেন, ওযু করেছিলেন এবং মুচকি হেসেছিলেন আর জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি জানো আমি কেন মুচকি হেসেছিলাম? অর্থাৎ প্রিয় নবীজি যেভাবে করেছেন তার অনুসরণ করেছেন হুবহু ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতের উপর কেমন তাদের আমল ছিল, আল্লাহু আকবার। মুহাম্মদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বয়স্ক সাহাবীদের মধ্যে একজন ছিলেন। তিনি বাসায় এসে গায়ের চাদর খুলতে লাগলেন। হঠাৎ তার স্মরণে এলো যে মসজিদে নববীতে তো আমি নামাজ আদায় করিনি, অথচ আল্লাহ পাকের আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ফরমান ইরশাদ হচ্ছে যে মদিনায় আসে তখন ঘরে যাওয়ার আগে অবশ্যই 2 রাকাত নামাজ আমার মসজিদে নববীতে আদায় করে। এটা বলে তিনি আবার গায়ে চাদর দিলেন, মসজিদে নববীতে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, এরপর বাড়িতে ফিরলেন। আল্লাহু আকবার। প্রিয় নবীজির কওলের ওপর, প্রিয় নবীজির ফেলের ওপর, প্রিয় নবীজির আহওয়ালের ওপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনভাবে আমল করতেন, কেমনভাবে তারা অনুসরণ করতেন। আহজাব যুদ্ধে প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, কাফিরদের খবর নিয়ে এসো, কিন্তু তাদের সাথে আর কোনো কিছু করিও না, তাদের সাথে ঝগড়া করিও না, তাদেরকে কোনো কিছু করার দরকারই নেই, তুমি শুধু খবর নিয়ে এসো। তিনি এসে দেখেন যে আবু সুফিয়ান, সে সময় তিনি ঈমান আনেননি, আবু সুফিয়ান আগুনের তাপ নিচ্ছেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনুকে তীর লাগিয়ে মারার ইচ্ছা করলেন। হঠাৎ নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম স্মরণে এলো যে প্রিয় নবীজি বলেছিলেন, তো শুধু দেখে আসো, আমি কিভাবে তার এই কথাকে অমান্য করব। তো প্রিয় নবীজির অনুকরণে তিনি শুধু দেখে এসে খবর দিলেন, কিন্তু তার উপর আঘাত করেননি। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এটি হচ্ছে ইত্তিবায়ে রাসূল। আর যেই বান্দাদের, যেই উম্মতিদের প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইত্তেবা করার, প্রিয় নবীজির অনুসরণ করার সৌভাগ্য মিলে যায়, সেই বান্দা আল্লাহ পাকের পছন্দনীয় হয়ে যায়। জি প্রিয় দর্শক, আল্লাহ পাক অন্যত্র কোরআনে মাজিদ ফুরকানে হামিদে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাকের মাহবুব হতে চান, প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করেন। আল্লাহ পাক কি বলেন, হে মাহবুব আপনি বলে দিন, হে মানবকুল, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার আনুগত্য করো,
আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। প্রিয় দর্শক, আল্লাহ পাক জাল্লা ওয়ালা পবিত্র কোরআনে আপন হাবিবের অনুসরণকারীদেরকে কতই না মহান সুসংবাদ শুনিয়েছেন। শুনুন কোরআন, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক ইরশাদ করেন, হে মাহবুব, আপনি বলে দিন, হে মানবকুল, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার অনুগত হয়ে যাও, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন, আর আল্লাহ ক্ষমাশীল দয়ালু। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ পাকের আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করুন, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন। আল্লাহ পাক শুধু আপনাকে ভালোবাসবেন, আল্লাহ পাক আপনার গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবীজির হাকিকিভাবে অনুসরণ করার তৌফিক দান করুক। এই আয়াত থেকে জানা গেল যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসার দাবি তখনই সত্য হবে যখন মানুষ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয় এবং হুজুরের আনুগত্য অবলম্বন করে। প্রিয় দর্শক, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করলেই বান্দা উভয় জগতে সালামত থাকবে, উভয় জগতে তার তরি পার হয়ে যাবে। প্রিয় নবীজিকে ভালোবাসা হচ্ছে ঈমানের দাবি। যেই বান্দার অন্তরে প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা নেই, তার কোনো আমল কাজে আসবে না। জুমার খুতবাতে আমরা শুনে থাকি, আলা লা ঈমানা লিমান লা মাহাব্বাত আলা। সেই বান্দার ঈমান নেই যার বুকে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নেই। তো প্রিয় দর্শক, প্রিয় নবীজির ভালোবাসা কিভাবে প্রকাশ পাবে? প্রিয় নবীজির প্রত্যেকটি কাজে আমাদের অনুসরণ করা, অনুকরণ করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় দর্শক মণ্ডলী, এই আয়াতে কারিমায় আল্লাহ করিম জাল্লা ওয়ালা প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুণ নবীল উম্মি ইরশাদ করেছেন, তোমরা ঈমান আনো আল্লাহ পাকের প্রতি ও পড়াবিহীন সংবাদদাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো এই আয়াতে কারিমায় আল্লাহ পাকের আখরি নবীর সম্মান মর্যাদা মহত্ব ফুটে উঠেছে যে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন নবীল উম্মি, অর্থাৎ পড়াবিহীন নবী। এই জায়গায় অনেকে ধোঁকা খেয়ে যায়, অনেকে তর্জমাতে তারা ভুল লিখে দেয় যে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাআযাল্লাহ তিনি অশিক্ষিত ছিলেন, নিরক্ষর ছিলেন, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ পাক জাল্লা ওয়ালা আপন হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন সমগ্র মানব জাতির হেদায়েতের জন্যে। তো যাকে হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছে সে যদি নিরক্ষর হয়, সে যদি অশিক্ষিত হয়, তাহলে উম্মতদেরকে হেদায়েতের পথে কিভাবে আনবে? প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই ইরশাদ করেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমাকে মুআল্লিম বানিয়ে বিশ্ববাসীর কাছে প্রেরণ করা হয়েছে, আমাকে শিক্ষক বানিয়ে বিশ্ববাসীর কাছে প্রেরণ করা হয়েছে। এখন শিক্ষক বানিয়ে প্রেরণ করা হয়েছে, তার মানে আল্লাহ পাক জাল্লা ওয়ালা শিক্ষক এমনিতে হয়ে যায় না, তাকে ট্রেন আপ করা হয়। সে যখন শিক্ষক হয়ে যায় তখন কোনো সম্প্রদায়ের নিকট তাকে পাঠানো হয়, সে তাদেরকে শিক্ষায় দেয়। তখন যখন বান্দা কমপ্লিটলি ট্রেন আপ করে ট্রেনিং নিয়ে সে যখন শিক্ষক হয়ে যায়, তখন তাকে কোনো ইউনিভার্সিটিতে পাঠানো হয়, তখন তাকে কোনো জাতির নিকট পাঠানো হয়, যাতে সে সেখানে গিয়ে শিক্ষা দীক্ষা দিয়ে সুশিক্ষায় লোকদেরকে সুশিক্ষিত করবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, সমগ্র মানুষ, অনেক মানুষ শিক্ষিত, অনেক মানুষ জ্ঞানী, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরক্ষর, এটা তো হতেই পারে না। যে বলে সে হচ্ছে বোকা, যে বলে তার ঈমান নেই। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পড়াবিহীন রয়েছেন, কিন্তু আল্লাহ পাক জাল্লা ওয়ালা আপন হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মহান শিক্ষা দান করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আর কারো কাছে গিয়ে ছাত্র হবার কোনো প্রয়োজনই নেই। মুআল্লিমে কায়নাত যদি আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো কাছে গিয়ে ইলম শিখতেন, কারো কাছে গিয়ে পড়াশোনা শিখতেন, তাহলে সেই বান্দা গর্বে বলতো যে এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আমার শাগরিদ, আমার ছাত্র। প্রিয় দর্শক মণ্ডলী, এজন্যই আল্লাহ পাক জাল্লা ওয়ালা কমপ্লিট
পরিপূর্ণভাবে আপন হাবিব আলাইহিসসালাতুওয়াসসালামকে শিক্ষা দিয়ে আপন হাবিব আলাইহিসসালাতুওয়াসসালামকে সকল কিছু শিখিয়ে প্রেরণ করে দিলেন, যাতে এই নবী আলাইহিসসালাতুওয়াসসালামকে কারো কাছ থেকে শিক্ষা নিতে না হয়। আল্লাহ পাক কোরআনে বলেন না, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান কোরআন শিখিয়েছেন, মানুষদের জান মোহাম্মদ মুস্তাফা আলাইহিসসালাতুওয়াসসালামকে সৃষ্টি করেছেন এবং তাকে বয়ান শিখিয়েছেন। আল্লাহ পাক হি আপন হাবিবকে শিক্ষা দিয়েছেন। তাই যদি কোনো ব্যক্তি কোনো বান্দা এটি বলে থাকে প্রিয় নবী আলাইহিসসালাতুওয়াসসালাম নিরক্ষর ছিলেন, অশিক্ষিত ছিলেন, মাআযাল্লাহ তাকে বুঝাবেন, প্রিয় ভাই, প্রিয় নবী আলাইহিসসালাতুওয়াসসালাম অশিক্ষিত কিভাবে থাকবেন? প্রিয় নবীজি নিজে বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক বানিয়ে পাঠানো হয়েছে, আমাকে মুআল্লিম বানিয়ে পাঠানো হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রিয় নবী আলাইহিসসালাতুওয়াসসালামের শান-মান মহত্ব বোঝার তৌফিক দান করুক, আমিন। বেজায় খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।